বাড়ি হরিণধারা বাগবাড়ি জামে মসজিদ খতিব হযরত মাওলানা শাহাদাত হোসেন সাহেবের বয়ান চলতেছে ইনশাআল্লাহ। গত সপ্তাহে বলেছিলাম নবীজি যখন আগমন করেন তখন কিছু ঘটনা। আল্লাহ রাসূল যে রাত্রিতে আগমন করলেন ওই রাত্রিতে একজন পাদ্রী যে নাকি ইনজিল শরীফের আলেম ছিলেন, ইনজিল শরীফ যার জানা ছিল, পড়া ছিল, উনি ওই রাত্রিতে মক্কা নগরীতে ছিলেন। ইনজিল শরীফের মধ্যে পূর্ণ বিবরণ ছিল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে আগমন করবেন ওই রাতটা কেমন হবে, ওই রাতের সূর্য, ওই রাতের চন্দ্র কেমন হবে, ওই রাতের নক্ষত্র কেমন হবে, ওই রাতের আবহাওয়া কেমন হবে, ওই রাতে বাতাস কিভাবে প্রবাহিত হবে, সবগুলো ইনজিল শরীফের মধ্যে পূর্ণ বিস্তারিত দেওয়া ছিল। সময়ের কাছাকাছি পাদ্রী যখন মক্কায়, উনি দেখলেন আমি ইনজিলের পাতায় পাতায় যে বিবরণ লিখেছিলাম সেই বিবরণের সাথে আজকের রাতের পুরো মিল রয়েছে। সুতরাং আজকেই মনে হয় পৃথিবীর সর্বকালের সর্বসেরা মহামানব আগমন করবেন। সুবহানাল্লাহ। উনি খুব বিচক্ষণতার সাথে অবজার্ভ করতেছিলেন। রাত্রের শেষ অংশ যখন এসে গেল, ওনার অপেক্ষার পালা যেন আরো কঠিন হয়ে গেল। কারণ ইনজিলে লেখা আছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে সুবহ সাদিকে জন্ম নেন। সুবহানাল্লাহ। তাহলে ইনজিলের সমস্ত বিবরণ এবং বাস্তবতার সাথে যখন মিলে গেছে, ওই পাদ্রী পাগল হয়ে গেছে, ওই ইহুদি পাদ্রী চিন্তায় পড়ে গেছে। সুবহ সাদিকের পর মানুষ তালাশ করতেছে, আমি তো মক্কার কোনো গলি চিনি না, মক্কার কোনো মানুষ আমি চিনি না। কিছু লোককে জিজ্ঞাসা করতেছে, দেখো আজকে কয়েক বংশে কোনো বালক জন্মগ্রহণ করেছে কিনা। পাদ্রীকে এসে খবর দেওয়া হলো একজন বালকের সন্তান পাওয়া গেছে, তার বাবার নামেই, তার মার নামেই, তার বাবার নামেই। তার বাবা যেহেতু তা না, এটা চলবে না। আর কিছু মানুষ যখন পাদ্রীকে এসে বলল এই আলামতের এই বংশে এই শাখার একটা শিশু জন্মগ্রহণ করেছে, তার বাবা ব্যবসা করে, তার কাজ তো তার বাবা। পাদ্রী বললেন না, এটাও না। কয়েকজন শিশু এসে চিৎকার করে বলল, পাদ্রী একটা শিশুর সন্তান আমরা পেয়েছি, যে শিশুর বাবা নাই, শিশুটার বাবার নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। পাদ্রী বলে পরে কি? কারণ শিশুটির দাদার নাম আব্দুল মুত্তালিব, শিশুটির চাচার নাম আবু তালিব, শিশুটি কুরাইশ বংশের হাশিম শাখায় জন্মগ্রহণ করেছে। এই কথা শোনার সাথে সাথে পাদ্রী জ্ঞান হারিয়ে ফেলেছে। আল্লাহু আকবার। পাদ্রী তো একজন ইহুদি, তাহলে তার জ্ঞান হারানোর কারণ কি? তার জ্ঞান হারানোর কারণ হলো পাদ্রী শিওর হয়ে গেছে এতদিন নবুয়তের যে ধারাবাহিকতা, এটা আমাদের ইহুদি বংশে ছিল, আজকে আর ইহুদি বংশে নাই। আজকে এই ধারাবাহিকতা কুরাইশ বংশের মধ্যে যুক্ত হচ্ছে। সুবহানাল্লাহ। ইহুদিরা নবুয়তের নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেল। এই জন্য এই দুঃখে ওই পাদ্রী শুধু কি এতটুকু ঘটনা না, তৎকালীন সময়ে সুপ্রিম কোর্ট পারস্য সম্রাট, এখন সুপ্রিম পাওয়ারের নাম কি আমেরিকা না? কি বলে বর্তমান সুপ্রিম পাওয়ার না? তৎকালীন সময়ে সুপ্রিম পাওয়ার ছিল পারস্য। সারা পৃথিবী, গোটা পৃথিবী তারা পরিচালনা করত, তাদের মোড়লগিরিতে চলত গোটা পৃথিবী। ওই পারস্য সম্রাটের একটি রাজপ্রাসাদ ছিল। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন ধূলির ঘরে আগমন করলেন, আগমন করার সাথে সাথে
ওই পারস্য সম্রাটের রাজপ্রাসাদের উপরে 14টি গম্বুজ ছিল। কয়টি? 14টি। 14টি গম্বুজের মধ্যে এমনভাবে কম্পন সৃষ্টি হয়ে গেছে, রাজপ্রাসাদের গম্বুজগুলো কম্পন সৃষ্টি হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে প্রকম্পিত হয়ে ওই রাজপ্রাসাদের 14টি গম্বুজ ধসে গিয়েছে। সুবহানাল্লাহ। এদেরকে সিগন্যাল দেওয়া হলো, তোমাদের মাপ বাড়িবা কি, তোমাদের মাতুক বাড়ি আজকে থেকে বা রহমতের নবী আসছে, সে গোটা পৃথিবীকে নেতৃত্ব দেবে, তোমাদের নেতৃত্ব আর চলবে না। আরো ঘটনা, নাহলে আবিয়াস সাদা একটা নদী ছিল, সেই নদী শুকিয়ে যায়। 1000 বছরের প্রজ্বলিত আগুন, যে আগুনের পূজা মুশরিকরা করে থাকে, যেমন হিন্দুরা করে, আগুনের পূজা করে না, যেটা বাংলাদেশে জলের যাকে বলা এটা পূজা করা, ঠিক ওই সময় মুশরিকরা আগুনের পূজা করত। 1000 বছর যে প্রজ্বলিত আগুন জ্বলতেছিল, সেই আগুন মুহূর্তে ধাপ করে নিল। আল্লাহ, পারস্য সম্রাট বিচলিত হয়ে গেল। কারণ এর কারণ কি? আমার রাজপ্রাসাদের গম্বুজ ভেঙে গেল, নাহলে আবিয়ার শুকিয়ে গেল, আমার মন্ডপ আর মন্দিরের সহস্র বছরের প্রজ্বলিত আগুন নিভে গেল। কারণ কি? এগুলো তো এমন ভাবে হওয়ার কথা। পাদ্রীদেরকে ডাকলেন, এই ঘটনা কি? ঘটনা তো একটা আছে। কয় কি? আরবের মধ্যে তো একটা পুরা এসে গেছে, আমাদের মাতবাড়ি বাতিল হয়ে গেছে। আল্লাহ, আমাদের সুপ্রিম পাওয়ার তার হাতে, তার আদর্শের সামনে টুকরা টুকরা হয়ে যাবে, খান খান হয়ে যাবে। এটা হল বিশ্ব নবীর আগুন। যখন ধুলির ধারায় আগমন করলেন, তখন জন্মের সময় থেকে তিনি জন্মের সময় বাবা নাই, জন্মের 6 বছরের মধ্যে মা নাই, 8 বছরের মধ্যে দাদা নাই। আল্লাহ পাক বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে আমি এতিম পাইনি, আপনাকে আমি আশ্রয় দিচ্ছি। রহমতের নবী এতিম নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন। আগমনের সময় যে চিত্রগুলো, যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো সাক্ষী দেয় তিনি হবে আখিরি নবী, শেষ পয়গম্বর। তিনি হবে শেষ পয়গম্বর। দেখেন ঘটনাগুলো কত চমৎকার, অস্বাভাবিক ঘটনা। নামের সাথে একটু পরিচয় হয়, কি বলেন? হ্যাঁ, নামের সাথে একটু পরিচয়। আল্লাহ রাসূলের 4টি নাম পাওয়া যায়, 5টি। কয়টি? 5টি। আল্লাহ রাসূলের 5টি নাম পাওয়া যায়। সব থেকে প্রসিদ্ধ নাম মুহাম্মদ, তারপরে তার নাম আহমদ। মুহাম্মদ, আহমদ অর্থ কি? অধিক প্রশংসিত। আল্লাহ রাসূলের শানে মানুষ দুরূদ পাঠ করে, তার নামে নাম গায়, হাত গায়, ঠিক কিনা বলে? তারপর প্রশংসা করে, সভা সেমিনারে হয়, ওয়াজ মাহফিলে হয়, মসজিদের মিম্বারে হয়, সব জায়গায় নবীর আলোচনা, প্রশংসা। একটা নাম মুহাম্মদ, দ্বিতীয় নাম্বার আহমদ, 3 নম্বর নাম হলো আকিব। আকিব বলতে হলো যিনি সবার শেষে আসেন, অর্থাৎ আখিরি নবী, তারপর আর কোন নবী আসবে না, এই জন্য তার নাম হলো আকিব। কয়টা হলো? 3টা। আরেকটা নাম আছে মাহি।
যাই হোক বিধির লোকানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কুফর, সমস্ত শিরক, সমস্ত অসত্যি, সমস্ত প্রকার জুলুম, অন্যায়, অবিচার, ব্যভিচার, পাপাচার, অনাচার, কদাচার, পৃথিবীতে যা কিছু ছিল সব কিছুকে বিদায় করে দিয়ে পৃথিবীকে একটা সুন্দর পৃথিবীতে পরিণত করেছিলেন। সুবহানাল্লাহ, ঠিক না? এই জন্য নবীর আরেকটি নাম হলো মাহি, চারটা হলো। আরেকটা নাম হলো হাসি। হাসি মানে যিনি প্রথম উঠেন। যেহেতু কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর রওজা থেকে উঠার আগে কোন মানুষের উঠার কোন ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। বিশ্ব নবী আগে উঠবে, তারপর আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত পয়গম্বর আছে, যত পয়গম্বর, যত সাহাবী আছে, যত নবী আছে, যত ওলি আছে, আবদার আছে, গাজী আছে, শহীদ আছে, যত ধরনের নেতা আছে, যত ধরনের নেতা আছে, আল্লাহর নবী উঠার আগে কেউ উঠতে পারবে না। কথা বুঝতে পারছেন? নবীর নাম হাসি। কিয়ামত সংঘটিত হয়ে যাবে। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন। লোকজন উঠার কথা উঠে না। আল্লাহ বলেন, কি বাবা ওঠে না কেন? কয় আপনার হাবিব না উঠলে তো কারো উঠার অনুমতি নাই। তাই হাবিব হয়ে যায় উঠতে বলো। ফেরেশতারা এসে তালাশ করবে, খুঁজবে, কোথাও পাওয়া যাবে না। কারণ ওই সময় তার ওই সবুজ গম্বুজ থাকবে না, কোনো বিল্ডিং থাকবে না, কোনো ভৌগোলিক অবস্থান থাকবে না, সব মাঠ আর মাঠ হয়ে যাবে। ফেরেশতারা খুঁজতে 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 দেখবে নবীজির রওজা থেকে একটা আলো আরশ পর্যন্ত ঝলমল ঝলমল করছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আন্দাজ করছে এখানেই নবী হতে পারে। গেছে যায় দেখতে, কবর থেকে রওজা থেকে আমার আওয়াজ আসতেছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। নবীকে বলা হবে, আপনি এখনো কবর থেকে ওঠেন না, রওজা থেকে ওঠেন না। কবরের মতো কষ্ট করতেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শোনার সাথে সাথে লাব্বাইক বলে কবর থেকে দাঁড়িয়ে গেছেন। দাঁড়ানোর সাথে সাথে সারা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষ হাসরের ময়দানে জমা হতে থাকবে। সুবহানাল্লাহ। সমস্ত নবী ইয়া নফসি বলতে থাকবে, কিন্তু একটা আওয়াজ, একজন মানুষ একটা আওয়াজ, যে আওয়াজ থাকবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। সবার আওয়াজ এক, আর একটা আওয়াজ নেই। আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দিবেন, এই ফেরেশতা, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী ইয়া নফসি ইয়া নফসি, সমস্ত ওলি ইয়া নফসি ইয়া নফসি, সমস্ত শহীদ ইয়া নফসি ইয়া নফসি, সমস্ত নামাজি মুসল্লি ইয়া নফসি ইয়া নফসি। একটা আওয়াজ পাওয়া যায়, ভিন্ন একটা আওয়াজ। দেখো তো কোথায়? ফেরেশতারা আওয়াজের সাথে সাথে আওয়াজের অনুসরণ করতে করতে যায় দেখবে নবী হাসরের ময়দানে এক পাশে বসে বসে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদছে। আজকে সেই নবীর আদর্শকে আমরা পদদলিত করছি, পায়ের সাথে পিষে ফেলছি। নবীর আদর্শকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাশ্চাত্য সভ্যতা, সংস্কৃতি, তাদের নীতি আদর্শ সবগুলো গ্রহণ করে নিচ্ছে। তার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব। এটা ছিল নবীজির পাঁচটি নাম। নবীজির বাবার নাম আব্দুল্লাহ, নবীর নাম আব্দুল মুত্তালিব, আর একজন চাচা যিনি নবীজিকে লালন পালন করেছেন তার নাম আবু তালিব। নবীজি যখন আগমন করলে, আগমনের সুসংবাদ যখন আশেপাশের সবাই সব জায়গায় ছড়িয়ে গেল, সুয়াইবা নামক একটা মহিলা, আবু লাহাবের নাম শুনেছেন, আবু লাহাব, আবু নবীজির আপন চাচা আবু লাহাব। এই আবু লাহাব তখন তো আবু লাহাব না, তখন তো ইসলামের দুশমন না, নবীজির দুশমন না। যখন নবীজি দুনিয়ার মধ্যে আগমন করলেন, জন্ম লাভ করলেন, জন্মের সুসংবাদ দিয়েছিল এই আবু লাহাবকে সুয়াইবা নামক একজন বাদী। সুয়াইবা নামক বাদী যখন
এই জন্মের সুসংবাদ আবু লাহাবকে দিল। আবু লাহাব এত খুশি যে আমার ভাই আব্দুল্লাহ ও মারা গেছে, ওর স্ত্রীর গর্ভে সন্তান, জানি না এই সন্তান কি ছিল, যেহেতু দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমার ভাতিজা হয়েছে। হে সুহাইবা, তুমি বাদী, আমি খুশি হয়ে, তুমি যেহেতু আমাকে এত সুন্দর বিশাল সুসংবাদ দিয়েছ, তোমাকে আজাদ করে সুবহানাল্লাহ। জন্মের 2 দিন বা 3 দিন পরে আরবের মক্কার নিয়ম ছিল, যেহেতু শহরে রাজধানীর ভাষাটা হয় জগা খিচুড়ি, ঠিক না? রাজশাহী 2 জন, কুমিল্লা 3 জন, ময়মনসিংহের, তারপরে বরিশালে, তার ফরিদপুরের, গোপালগঞ্জের, চিটাগাং, সিলেটে, আবি যাবি সব এক জায়গায়, যে রাজধানীর ভাষাটা হয় তার নাম হলো জগা খিচুড়ি, ঠিক না? তো মক্কাতে ওই সময় জগা খিচুড়ি ভাষা ছিল, কিন্তু পিওর ভাষা ছিল তাই। এখন যেমন কুষ্টিয়ার পিওর ভাষা, ওই সময় পিওর ভাষা ছিল তাই। তো সমস্ত শিশুদেরকে তাদের সুন্দর ভাবে গ্রহণ করার জন্য, সুন্দর ভাষায় কথা বলা শিখবার জন্য মক্কা সম্ভ্রান্ত সমস্ত ফ্যামিলির লোকজন ওই তায়েফে একজন দুধ মাতার কাছে বাচ্চাকে 2 বছরের জন্য হস্তান্তর করে। ওই নিয়মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু শিশু, তো তায়েফের সাত গোত্র থেকে অনেক মহিলারা আসছে মক্কায় বাচ্চা নেওয়ার জন্য। এরকম তারা মাঝে মাঝে আসে, যখন বাচ্চার সন্তান হয় তখন বাচ্চাগুলো নিয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন, সাত গোত্র থেকে অনেক মহিলা আসলো। আব্দুল মুত্তালিব আল্লাহর রাসূলের আপন দাদা দাঁড়িয়ে বললেন, আমার ঘরে একটা এতিম সন্তান আছে, আমি অত বেশি টাকা করে দিতে পারবো? আব্দুল মুত্তালিবের এই কথা শুনে দুগ্ধ মহিলারা বুঝতে পারলো এই বাচ্চাকে নিলে অত লাভ হবে না, যেহেতু আগেই বলছে টাকা কম, এই জন্য কোন মহিলা রাজি হলো না। ওদিকে হালিমাতুস সাদিয়া আসছেন। হালিমাতুস সাদিয়া খুব কৃতজ্ঞতায় উনি দুধের বাচ্চা পাইতেছেন না, কারণ ওনারও অভিভাবকরা পছন্দ করে না। যখন বাজার শেষ, হালিমাও বাচ্চা পায় না, এদিকে বিশ্ব নবীর দুধ পায় না। পরবর্তীতে হালিমা যখন জানতে পারলো আব্দুল মুত্তালিবের ঘরে একটা পুত্র সন্তান আছে, এই সন্তানটাকে নিলে নেওয়া যায়, কিন্তু বেনিফিট কম, লাভ কম। স্বামীকে বললেন, কি ব্যাপার, নেওয়া যায় কি যায় না? স্বামীর নাম হারিস, যে বললেন একটা ছোট বাচ্চা আছে, এই বাচ্চাটাকে কি নেওয়া যায়? টাকা কিন্তু কম। তাই দেখো, আমরা সেই তায়েফ থেকে আসছি, যদি চেহারা পেয়ারা দেখতে সুন্দর হয় তাহলে নেওয়া যায়। আল্লাহু আকবার। কি বলছে? যদি দেখতে সুন্দর একটু ভালো হয় তাহলে নেওয়া যায়। যদি আমরা দেখতে সুন্দর ভালো না, দাঁত উঁচা, তারপর নাক বেঁকা, এরকম হলে দরকার নাই। টাকা কম, বাচ্চা যদি দেখতে সুন্দর হয় তাহলে হয়। মাশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? জি। হালিমাতুস সাদিয়া ঘরের মধ্যে ঢুকলেন বাচ্চাকে দেখবার জন্য। হালিমাতুস সাদিয়া বলে, আমি যখন ঘরের মধ্যে ঢুকলাম, আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করলাম, সাত গোত্রের মহিলারা সবচেয়ে বাচ্চা নিয়ে বেশি খেলাধুলা করে, বাচ্চাদেরকে লালন পালন করে। আমার জীবনে আমি বহু বাচ্চা দেখেছি, আমার জীবনে আমি বহু বাচ্চা লালন পালন করছি, বহু বাচ্চাকে আমি দুধ পান করেছি, কিন্তু আমার সুন্দর চেহারার বাচ্চা আমি পাশেই বসা আমিনা, তিনি বলছেন, তুমি তো মোহাম্মদের কারিশমা এক ঝলক দেখেই আশ্চর্য হয়ে গেছো, কিন্তু আমি এই শিশু মোহাম্মদকে ধারণ করার পর থেকে যা কিছু দেখে আসতেছে, যা কিছু ঘটে আসতেছে, তুমি সেগুলো দেখলে জানলে পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি না বলছেন, আমি আমার জীবনে বহু বাচ্চা দেখেছি, কিন্তু এমন সুন্দর চেহারার বাচ্চা আমি আর কোনোদিন দেখি নাই। এবার আব্দুল মুত্তালিব পাশেই দাঁড়ানো। আব্দুল মুত্তালিব বলছেন, হালিমাতুস সাদিয়া
তোমার জীবন তো শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ, তুমি তো মক্কায় যাও আর তায়েফে যাও, আর আমি আব্দুল মুত্তালিব সারা পৃথিবী ভ্রমণ করি। আমি ইরাকে যাই, চেচনিয়া যাই, বসনিয়া যাই, ইয়ামান যাই, গোটা পৃথিবী আমি ঘুরি, এবং আমি হচ্ছি বাইতুল্লাহ মুতাওয়াল্লি। আমার কাছে অনেক বাচ্চারা ছাগল ঝাড়ফুঁক করার জন্য আসে। আমি দেশে বিদেশে আমার এলাকা মহল্লায় যত বাচ্চা দেখেছি, সুন্দর চেহারার বাচ্চা আমি কোনদিন দেখি নাই। সুবহানাল্লাহ। নবী এতিম না? আল্লাহ পাক কি বলছে? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে আমি এতিম পেয়েছি, আমি আপনাকে আশ্রয় দিয়েছি। আপনি যেদিন দুনিয়ার মধ্যে পবিত্র হয়েছেন, আমি জিবরাইলকে বলেছি 24 ঘন্টা আমার নবীর সাথে থাকবা। জিবরাইল আলাইহিস সালাম পাশে দাঁড়ানো। জিবরাইল বলছে, আপনি যখন দুনিয়ার মধ্যে বসেন আর আমি আসমান জমিন গোটা পৃথিবী আমার ছায়ের মধ্যে ঘুরতে আমার 1 সেকেন্ড সময় লাগে। পয়গম্বর আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীকে আমি দেখেছি। আমি আদম এবং হাওয়াকে জান্নাতে দেখেছি, হযরতে নূহ আলাইহিস সালামকে আমি কিস্তিতে দেখেছি, পয়গম্বর সুলাইমানকে আমি সিংহাসনে দেখেছি, পয়গম্বর ইউনূসকে আমি মাছের পেটের মধ্যে দেখেছি, পয়গম্বর ইউসুফকে আমি কূপের মধ্যে দেখেছি, সেখানে আমি ইউসুফকে মেহমানদারি করেছি। সুবহানাল্লাহ। ঈসাকে তার মায়ের গর্ভে কথা বলতে দেখেছি। সমস্ত গোটা পৃথিবীর সমস্ত শিশুদেরকে আমি দেখেছি, কিন্তু এত সুন্দর চার বাচ্চা আর জীবনে আমি দেখি না। তুমি কেমন করে দেখবা? এত সুন্দর চেহারার মানুষ তো আমি গোটা পৃথিবীতে দ্বিতীয় আর একটা বানাই না, আমি তো বানাই নাই, দেখবা। হোসেনে ইউসুফের দমে ঈসা ইয়াদ বাইজাদানি আছে তুবা হামাদারান তুতান্নাহারি। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের চেহারা এবং সমস্ত নবীদের মুজিজা, সমস্ত নবীকে যা কিছু দেওয়া হয়েছিল, আমার আপনার পয়গম্বরকে তার থেকে বেশি দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। সৌন্দর্যের আরেকটা বিবরণ দিয়ে সৌন্দর্যের পালা আজকে শেষ করে দেয়। নবীজি একজন বড় মাপের সাহাবী, নাম হলো জাবের। নাম কি? জাবের রাদিয়াল্লাহু আনহু। হাদিসের মধ্যে বলা হয়েছে জাবের রাদিয়াল্লাহু আনহু قال رأيت النبي صلى الله عليه وسلم في ليلة أضحيانا فجعلت أنظر إلى رسول الله صلى الله عليه وسلم وإلى القمر وعليه نمرة حمراء فإذا هو أحسن عندي من القمر। আল্লাহ রাসূলের সাহাবী হযরত জাবের নবীর সাথে একদিন বসা, পূর্ণিমার চাঁদটা ঝলমল ঝলমল করছে। জাবের বলে, আমি একবার চাঁদের দিকে তাকাই, আমার নবীর দিকে তাকাই, নবীর দিকে একটা দৃষ্টি দিই, চাঁদের দিকে একটা দৃষ্টি দিই, আমি কম্পেয়ার করতে শুরু করলাম, চাঁদ সুন্দর না নবী সুন্দর। ফাজাতু আনজুরু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলা আল-কমার, একবার চাঁদের দিকে তাকাই, আমার নবীর দিকে তাকাই। হাদিসের বিবরণ আলাইহি হুরমাতুল হামাম, নবীজির গায়ে লাল দুলাকার একটা চাদর ছিল, একটি চাদর পরা গায়ে নবী ছিলেন। জাবের বলে, ফাইদা হুয়া আহসানু মিনদি মিনাল কমার, চাঁদের দিকে তাকায় যখন নবীর দিকে আমি তাকাইলাম, আমার কাছে মনে হইল চাঁদের থেকে হাজার 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 গুণ বেশি সুন্দর আমার নবী। শিশু নবী যার ঘটনা আর দিকে চলে গেল, যার সৌন্দর্যের একটু বিবরণ দিলাম। হালিমা নিয়ে গেলেন, সিদ্ধান্ত হয়ে গেল হালিমা নিয়ে যাবেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর জন্য। আজ
আসতে সময় যেই গাধার উপরে সওয়ার হয়েছিল, যে গাধার উপরে সওয়ার হয়ে আসছিলেন, হালিমা সবার পিছনে, সবাই পুরস্কার করে, এই হালিমা কেমন গাধা নিয়ে আসছো, এই গাধা নিয়ে আমাদের এই সম্মেলনে যোগ দিয়েছো, তোমার তো এটা ঠিক হয় না। কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাধার পিঠে সওয়ার করে নিয়ে হালিমা যখন রওনা হলো, হালিমার গাধার ধারের কাছে কাফেলার কোনো গাধা না। সুবহানাল্লাহ। আবু বকর বললেন, এই হালিমা আসার সময় যে গাধার উপরে সওয়ার হয়ে আসলেন, ওইটা কি কার? ওইটাই। এবার হালিমা কাফেলার সবার আগে বরকত শুরু হয়ে গেছে হালিমার ঘরে, বরকতের ঝর্ণা প্রবাহিত হচ্ছে। হালিমা সবার আগে বাড়িতে যায় কিছু দুর্বল, কিছু কালো ছাগল বকরি রেখে আসছিলেন। হালিমা বাড়িতে যাওয়ার আগে সমস্ত ছাগলগুলোর দুধের বাটের মধ্যে দুধে ভরপুর, ওই ছাগল পরিচর্যা করার মতো তার বাড়িতে কেউ ছিল না। সুবহানাল্লাহ। পদ্ধতিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হালিমার বাড়ি যতগুলো ছাগল ছিল সমস্ত ছাগলগুলোর বাটের মধ্যে দুধে ভরপুর। নবীকে যখন নিয়ে গেলে, নিয়ে যাওয়ার পরে হালিমা ছাগলগুলো যে মাঠের মধ্যে চড়ায়, হালিমার ছাগলগুলো হৃষ্টপুষ্ট হয়ে যায়। হালিমার বাড়ির যে উটনির দুধের বাট পুরো দুধে ভরপুর হয়ে যায়। আশেপাশের মানুষরা রাখাল দিলে বকাবকি করে, এই রাখালের দল হালিমার বকরিগুলো যেই মাঠে চড়ায়, যেখানে চড়ায় ওইখানে চড়াইতে পারো না। হালিমার বকরি, হালিমার উটনি এত সুন্দর নাদুস পুরুষ, ও বানবাড়ি বলে তো কি পাশে এইগুলো চড়ায় ওইখানে যাইতে পারো না। ঠিক আছে বস, ওইখানেই যাবো। অন্য ছাগল পাগলগুলো ওই মাঠেই চড়ায়, ফলাফল ছিল যা ছিল তাই। এটা কি মাঠের বরকত না নবীর বরকত? কার বরকত? নবীর বরকত। নবীর না ওই মাঠে? নবীর বরকত, আল্লাহর রাসূলের বরকত। মহতারাম হাজিরিন, এভাবে হালিমার ঘরে বরকত শুরু হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ শিশুদের সাথে চলাফেরা করেন। সমস্ত শিশুদের মা আছে, বাবা আছে, সবার মা আদর করে, বাবা আদর করে, কিন্তু নবীজির ভিতরে একটা দুঃখ প্রবেশ না। আমার মা নাই, আমার বাবা নাই, আমাকে কেউ বাবার মতো আদর করে না, আমাকে কেউ মায়ের মতো আদর করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলার মাঠে যাইতেন, কিন্তু কখন খেলা দেখতেন। উনি এটা দেখেন, গভীরভাবে চিন্তা করেন যে সবার বাবা মা সন্ধ্যার সময় এসে নিয়ে যায়, আমাকে তো কেউ নেয়, বেশ বাড়িই যাবো। সন্ধ্যা লেগে গেছে, বাড়িতে আসে না। হালিমা চিন্তিত, কুরাইশ বংশের ছেলে, যদি হারায় যায় তাহলে সমস্যা। হালিমা খুঁজতে খুঁজতে মাঠের কাছে চলে গেছে। যাওয়ার পরে মোহাম্মদ, তুমি এখনো বাড়িতে যাও নাই কেন? প্রতিদিন দেখি এই খেলার মাঠের সমস্ত বাচ্চাদেরকে করে করে নাম ধরে নাম দিয়ে চুমা খেয়ে দিয়ে যায়। আমাকে কেউ মোহাম্মদ বলে ডাকে না, আমাকে কেউ বলে তুলে মাঠ থেকে নিয়ে যায়। আজকে অপেক্ষায় আছি, দেখি আমাকে কেউ মোহাম্মদ বলে প্রশ্ন। এদিনের অভাব আপনার থেকে বেশি বুঝবার কথা কারো নয়। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَى فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ। فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ। সাবধান, আপনি দুনিয়াতে আসার আগেই এরকম ছিলেন। আপনাকে আমি রাষ্ট্রপতি বানিয়েছি, আপনাকে আমি সারা পৃথিবীর মধ্যে সবথেকে দামি বানিয়েছি।
কোন ইয়াতিমকে কোনদিন ধমক দিয়ে কথা বলে না। ডাইরেক্ট কোরআনের নির্দেশ। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে একটা বাচ্চাকে দেখলেন ঈদগাহের মাঠে গরিব চেহারায় বসে আছে। নবীজি জিজ্ঞাসা করলেন, সবাই হাসি খুশি, তুমি কেন গরিব চেহারা বসে আছে? শিশুটি বললেন, সবার মা আছে, বাবা আছে, সবার মা বাবা সবাইকে নতুন জামা কাপড় কিনে দেয়, আদর করে ভালোবাসে। আমার মা নাই, আমার বাবা নাই, আমাকে নতুন কাপড় কিনে দেওয়ার মতো কেউ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার নবী সাথে সাথে বাচ্চাটাকে কোলে তুলে নিলেন এবং বললেন, এই বাচ্চা, তোমার বাবা যদি দু জাহানের সরদার নবী আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, তোমার মা যদি আয়েশা হয়, তাহলে কি তোমার মনে আর কোনো কষ্ট থাকে? বাচ্চা বলে, না না না, তাহলে আমার মতো সৌভাগ্যবান আর দুনিয়াতে কেউ নাই। আল্লাহ রাসূল করে করে নিয়ে গেলেন। আয়েশাকে বললেন, আয়েশা, এই দেখো এদিকে একটা বাচ্চাকে নিয়ে এসেছি, এই বাচ্চাটা তোমার জন্য রহমত, তোমার জন্য বরকত। এই বাচ্চাটাকে তুমি আস্তে আস্তে করে আদর সোহাগ দিয়ে বড় করবা। এমন এমন মানবতার নবী আমাদেরকে কি চমৎকার মানবতা শিক্ষা দিয়েছেন। এই নবীকে যদি কেউ নবীকে নিয়ে যদি কথা বলে তো সহ্য করা যায়? মাদার হাজিরি কিঞ্চিত আলোচনা আমরা করলাম আজকে নবীজির শিশুকালে। আর কত ঘটনা, সেদিকে গেলে শুধু এই শিশুকালের একটি খণ্ড অংশ আলোচনা করতে গেলে 2-4 ঘন্টা আলোচনা। কত সুন্দর শিশু ছিলেন তিনি, পৃথিবীর শ্রেষ্ঠ শিশু তিনি। এরকম শিশু দুনিয়াতে আর জন্মলাভ করবে। নবীজির এই শিশু জীবন অধ্যয়ন করে আমাদের শিশুদেরকে ঠিক এভাবে আমরা লালন পালন করবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। তোমার তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়ে যারা কাজ করে কষ্ট এতিমের অভাব আপনার থেকে বেশি বুঝবার কথা কারো নয়। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَى فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ। فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ। সাবধান, আপনি দুনিয়াতে আসার আগেই এরকম ছিলেন। আপনাকে আমি রাষ্ট্রপতি বানিয়েছি, আপনাকে আমি সারা পৃথিবীর মধ্যে সবথেকে দামি বানিয়েছি। কোন ইয়াতিমকে কোনদিন ধমক দিয়ে কথা বলে না। ডাইরেক্ট কোরআনের নির্দেশ। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে একটা বাচ্চাকে দেখলেন ঈদগাহের মাঠে গরিব চেহারায় বসে আছে। নবীজি জিজ্ঞাসা করলেন, সবাই হাসি খুশি, তুমি কেন গরিব চেহারায় বসে আছে? শিশুটি বললেন, সবার মা আছে, বাবা আছে, সবার মা বাবা সবাইকে নতুন জামা কাপড় কিনে দেয়, আদর করে ভালোবাসে। আমার মা নাই, আমার বাবা নাই, আমাকে নতুন কাপড় কিনে দেওয়ার মতো কেউ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার নবী সাথে সাথে বাচ্চাটাকে কোলে তুলে নিলেন এবং বললেন, এই বাচ্চা, তোমার বাবা যদি দু জাহানের সরদার নবী আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, তোমার মা যদি আয়েশা হয়, তাহলে কি তোমার মনে আর কোনো কষ্ট থাকে? বাচ্চা বলে, না না না, তাহলে আমার মতো সৌভাগ্যবান আর দুনিয়াতে কেউ নাই। আল্লাহ রাসূল করে করে নিয়ে গেলেন। আয়েশাকে বললেন, আয়েশা, এই দেখো এদিকে একটা বাচ্চাকে নিয়ে এসেছি, এই বাচ্চাটা তোমার জন্য রহমত, তোমার জন্য বরকত। এই বাচ্চাটাকে তুমি আস্তে আস্তে করে আদর সোহাগ দিয়ে বড় করবা। এমন এমন মানবতার নবী আমাদেরকে কি চমৎকার মানবতা শিক্ষা দিয়েছেন। এই নবীকে যদি কেউ নবীকে নিয়ে যদি কথা বলে তো সহ্য করা যায়? মাদার হাজিরি
নবীজির শিশুকালে আরো কত ঘটনা, সেদিকে গেলে শুধু এই শিশুকালের একটি খণ্ড অংশ আলোচনা করতে গেলে 2-4 ঘন্টা আলোচনা করতে শেষ হবে না। কত সুন্দর শিশু ছিলেন তিনি, পৃথিবীর শ্রেষ্ঠ শিশু তিনি। এরকম শিশু দুনিয়াতে আর জন্মলাভ করবে। নবীজির এই শিশু জীবন অধ্যয়ন করে আমাদের শিশুদেরকে ঠিক এভাবে আমরা লালন পালন করবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। তোমার তৌফিক ইল্লা বিল্লাহ, যারা সতত করে যারা কাজ প্রদান করেন এবং আল্লাহ তাআলা বিজয় দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين يا أرحم الراحمين يا الله وإكرامك بالله. যারা জেনে দোয়া চেয়েছেন সকলের মনে নিয়ে আসাদ করে দাও। রব العالمين আমাদের দোয়াকে কবুল করে নাও। আমিন। ঢাকা সাভার হেমায়তপুর থেকে বাগবাড়ির মোড়, বাগবাড়ি জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব হযরত মাওলানা মুফতি হাফেজ মোহাম্মদ শাহাদাত হোসেন দামাত বরকত আলিয়া, ওনার একটা মাদ্রাসা আছে, ভর্তি চলছে। মাদ্রাসাতুল আজহার আল ইসলামিয়া, আবাসিক অনাবাসিক ডে কেয়ার, নুরানি বিভাগ, শিশু শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত, হেফজুল কোরআন বিভাগ, নাজারা বিভাগ, কিতাব বিভাগ, সমাপনী পরীক্ষা সুব্যবস্থা, বালক বালিকা শাখা। মোবাইল নাম্বার 01731214699, 01932405720। আপনাদের ছাত্রছাত্রীদেরকে ভর্তি করে সঠিক এলেম ও আন্তর্জাতিক মানের হাফেজ কারি হওয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আমরা এসেছি এই প্রতিষ্ঠানে, কারি মুমিন টিভির পক্ষ থেকে আমরা এসেছি একটু হুজুরের মাদ্রাসা একটু দেখতে। তো হুজুর আপনি আমার মাদ্রাসার নামটা একটু বলুন। মাদ্রাসার নাম মাদ্রাসাতুল আজহার আল ইসলামিয়া। তো এখানে কি কি কিতাব পড়া হয়? তুমি জানো কোনটা? এটা মূলত মাদ্রাসা বালক বালিকা শাখা। এখানে নুরানি, নাজিরা, হিফজ এবং ক্লাস 5 পর্যন্ত সমাপনী পরীক্ষা। আমাদের সব বিভাগে আলহামদুলিল্লাহ পরিপূর্ণ ছাত্র আছে। ছাত্রছাত্রী এখানে সবারই পড়ালেখার ব্যবস্থা আছে। ছাত্রদের হেফজ পড়ার ব্যবস্থা আছে, ছাত্রীদের হেফজ পড়ার ব্যবস্থা আছে, আলাদা আলাদা বিভাগ। আমাদের এখানে বালক বালিকা ক্লাস 3 পর থেকে আলাদা শাখা। আর ক্লাস 3 পর্যন্ত যেহেতু সবাই ছোটো থাকে, এই জন্য
আপাতত সাইড করে 2 ভাগে ভাগ করে পড়ানো হয়। মাশাআল্লাহ। আপনারা কেমন আছেন সবাই? আচ্ছা, ছেলেদের মধ্যে ফার্স্ট কে ক্লাসের মধ্যে কে ভালো পারে? দাঁড়াও। কে ভালো পারে? দাঁড়াও। হ্যাঁ। কি নাম? হাত মেলাও। মাশাআল্লাহ, ছেলে ভালো পড়া পারে তাই না? আচ্ছা, মেয়েদের মধ্যে কে ভালো পড়া পারে দেখি? হ্যাঁ, একটু ঘুরো। হ্যাঁ, কি নাম তোমার? কি নাম? মরিয়ম মিন্নি। এ ভালো পড়া পারে? কি বলো? আর কে ভালো পড়া পারে? তুমি। আর কে পারে? কে ভালো পড়া পারে? দাও তো দেখি। এই দুজন শুধু। ছেলেদের মধ্যে কারা ভালো পড়া পারে দেখি? সবাই ছেলেদের মধ্যে দেখি। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ। কি নাম? কি নাম? নাম বলেন। মোহাম্মদ সিয়াম। আব্দুল্লাহ। মোহাম্মদ হুসাইন। হ্যাঁ, বলেন। আব্দুল্লাহ তাসলিম হ্যাঁ, বলেন। ফাহিম। সিয়াম। সিয়াম সাহেব আব্দুল্লাহ বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই গোল্ডেন এ প্লাস পাবেন, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ হুজুর, খুব খুশি হলাম আপনার প্রতিষ্ঠানে এসে। আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে আসবেন। জি। প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন যেন প্রতিষ্ঠান সুন্দরভাবে সামনের দিকে আগে যেতে পারে। আলহামদুলিল্লাহ। অল্প দিনের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি একটা লক্ষ্যে পৌঁছতে পারছি। লকডাউন না হলে হয়তো আমাদের পড়ালেখার মান এবং পরিবেশ সব দিকে আরও আগে যেতে পারতো। তো দীর্ঘ প্রায় 2 বছরের মতো লকডাউন, তার ভিতর দিয়ে আমরা চেষ্টা করছি আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য। সেই হিসাবে আমরা আলহামদুলিল্লাহ আমরা নিজেরা খুশি। ভবিষ্যতে আপনার কোন জামাত পর্যন্ত, কোন ক্লাস পর্যন্ত পড়ার খেয়াল আছে? আমাদের এটা পর্যায়ক্রমে আস্তে আস্তে দাওরা পর্যন্ত চলে যাবে। দাওরা পর্যন্ত চলবে এবং বাংলা, ইংলিশ, বাংলা, অঙ্ক, ইংরেজি এটা মাস্টার্স পর্যন্ত যাবে। মাস্টার। মারহাবা, বলেন আলহামদুলিল্লাহ। সবাই বসুন। আপনারা মাদ্রাসায় নিয়মিত আসেন? আচ্ছা, একজনও ক্লাস কামাই দেয় না? কে আছেন একজনে ক্লাস কামাই দেয় না? কে? মাশাআল্লাহ, একজনে ক্লাস কামাই দেয় না। যদি একটু অসুস্থ হলেও আসতে হবে, যদি আসতে পারেন, তাই না? যদি বেশি অসুস্থ না হয় তাহলে আসা যাবে। হাত নামান সবাই। আচ্ছা, সারা বিশ্বের মধ্যে ভালো হাফেজ হতে চায় কারা? হাত দেখান। সারা বিশ্বের মধ্যে হাফেজ হতে চায়, ভালো হাফেজ। মাশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, ভালো কারি, ভালো আলেম সবাই হতে চায়, তাই না? আচ্ছা, বসেন। আচ্ছা, আব্বা আম্মার কথা 100% কে শুনে? সব কথা শুনবো, আব্বা আম্মা যা বলে সব শুনবো। মাশাআল্লাহ, সবাই আছে। আচ্ছা, ওস্তাদদের কথা, যারা টিচার আছেন এখানে, মুআল্লিম হুজুর আছেন, এদের 100% কথা শুনবো কারা? মাশাআল্লাহ, অনেক আছে। সুন্দর। বসেন। আপনাদের অশেষ ধন্যবাদ, মোবারকবাদ, আল্লাহ কবুল করুক। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা জানেন, কারি মুমিন টিভি। এই ইউটিউব চ্যানেলে আপনাদের সম্মানিত প্রিন্সিপাল হুজুর হযরত মাওলানা হাফেজ কারি শাহাদাত হোসাইন, তিনার বয়ান, এই বাগবাড়ি মসজিদের যে জুমার বয়ান করেন ধারাবাহিকভাবে, সে ধারাবাহিক বয়ানগুলি কারি মুমিন টিভির মধ্যে আছে। 12 রবিউল আউয়াল উপলক্ষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগের, জন্ম হওয়ার পরে, তারপরে শৈশব, তারপরে আপনার শিশুকাল, শৈশব, কিশোর, প্রতিটা আমরা ধারণ করতেছি এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন। আপনার অবশ্যই ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুযোগ গ্রহণ করুন, আমিন। আলহামদুলিল্লাহ, বাগবাড়ি জামে মসজিদ সংলগ্ন এই দেখতে পাচ্ছেন ইসলামিয়া লাইব্রেরি ও আতর টুপির ঘর। তো ভাইজান, ভালো আছেন আপনি? আচ্ছা, তো কেমন চলে দোকান? আলহামদুলিল্লাহ, ভালো চলে। তো আপনার এখানে যে আমাদের বাগবাড়ি মসজিদ ইমাম সাহেব হুজুরে যে বয়ান করেন, হ্যাঁ, এই বয়ানে কারি মুমিন টিভি, জি, আপনার নাম চান মিয়া। মাশাআল্লাহ। তো ভাইজান কি খেজুর নিচ্ছেন? মাশাআল্লাহ। মসজিদের সাথে আপনার বলবেন। খেজুরের অনেক উপকার আছে, তার মধ্যে একটা উপকার শুনছিলাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার বাড়িতে খেজুর নেই তার বাড়িতে কোনো খাদ্য নেই। আর সুবহানাল্লাহ, খেজুর খাইলে তার ক্ষুধা নিবারণ হয়। আল্লাহ রাসূল জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও তো খেজুর খেয়ে অনেক দিন জীবন কাটাইছেন। মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের ইমাম সাহেব হুজুরের একটা বয়ান প্রতি জুমায় হয়। কারি মুমিন টিভিতে প্রতি জুমায় একটা বয়ান। আচ্ছা, আমি উল্টান। হ্যাঁ, আমাদের ইমাম সাহেব হুজুরের বয়ান এই ইউটিউব চ্যানেলে, ইসলামী ইউটিউব চ্যানেলে, এটা কারি মুমিন টিভিতে পাওয়া যাবে প্রতি জুমার 12 রবিউল আউয়াল। আমাদের ইমাম সাহেব যে বয়ানগুলো রেখেছেন এখানে ধারাবাহিকভাবে কারি মুমিন টিভিতে পাওয়া যাবে ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ অশেষ, সবাই ভালো থাকবেন।